তারাই জালেম, তারাই কি মুনাফিক, তারাই মুশরিক। এগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যে এর জন্য কোনো ফয়সালা যদি দিতে হয়, কারো বিধান অনুসারে যদি চলতে হয়, একটা মানুষের সব সময়ের জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকতে হবে। বিপদ আসছে, মুসিবত আসছে, স্মরণ করবে কাকে? আল্লাহকে। বিপদ চলে যাবে, মুসিবত চলে যাবে, স্মরণ করবে কাকে? আল্লাহকে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। বিপদ আসলে তখন বলবা যে আমি না, আর মুসিবত আসলে আমি না, কিন্তু সুখ হলে তখনও আমি না। তখন মানুষের প্রশংসা করে, মানুষ দেখে যে কত রকম অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়ে আপনাকে আমাকে রেখেছে। আমরা এই দুনিয়াবি মানুষ, একটি ইলেকট্রিসিটি সৃষ্টি করেছে, ফ্যান বাতাস একটু দেয়, তাই দেখতেছি মাস হয়ে গেছে 3000 টাকা বিল এসেছে। কাগজ আছে 3000 টাকা বিল, আমার বাড়ি 3000 টাকা বিল আসছে। এখন আমি চিন্তা করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে এত বড় আলো দিচ্ছে, বাতাস দিচ্ছে, এই যে আলো বাতাস দিয়ে যে আমাদেরকে পানি দিয়ে বাঁচিয়ে রাখে, একটু পানি খাই ছোট্ট একটু স্প্রিট, তার দাম 30 টাকা। কিন্তু এরকম তো 12-14 গ্লাস পানি আপনার খেতে হয় না? তারপরে স্প্রিটের পানি খেতে আপনার পানির পিপাসা কি মিটে না? ওটাও তো পানি দিয়ে বানাইছে। ওর লাগে একটু মানে আপনার কোনোরকম আপনার কিছু সলিউশন দিয়েছে, উপকরণ দিয়েছে, এই জন্য দামটা 30 টাকা নিয়েছে। আচ্ছা, এতেও পানির পিপাসা মিলে না, তারপরও পানি খেতে হয়। যদি আপনার সেই পানি যদি কিনে খেতে হতো, তাহলে এর বিলটা হতো কত? অনেক বিল হতো না? তো আমরা কেন শুকরিয়া আদায় করছি না আল্লাহর নেয়ামতের কেন শুকরিয়া আদায় করছি না? এত বড় যে আলো, এই সূর্য যে আলো দিয়েছে, এত বড় আলো কোনো লাইটে দিতে পারে না? রড লাইট দেন 540 পাওয়ারের, 550 টাকা দিয়ে কতটুকু টাকা এই রকমের মধ্যে লাগে 2 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ ও ভূমণ্ডল এত বড় পৃথিবী এক আলো দিয়ে রাখছে, বিল দিয়েছেন বলে জিনিস আমরা কোনোদিন বিল দেই না। এজন্য শুকরিয়াটা সব সময় কার আদায় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি তখন নিয়ামতকে আমি বাড়িয়ে দেই। বান্দা যখন অকৃতজ্ঞতা করে, আমি তখন বান্দার কাছে নিয়ামত ছিনিয়ে নেই। তথাপি নিয়েও কিন্তু তোমাকে না খাওয়াই মানে না। আল্লাহকে যারা মানে না, আল্লাহর প্রতি কটূক্তি করে যে আল্লাহর কিছু আছে যায় নাকি, কিন্তু আল্লাহ তাদেরকেও খেতে দেয়, তাদেরকেও কি করে? আল্লাহ রাব্বুল আলামিন খেতে দেয়। তাই না আমরা কেন চিন্তা করব না? আল্লাহকে কেন স্মরণ করব না? নবীর অনুসরণ কেন করব না? যে নবী, আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে দিয়ে এই পৃথিবীকে হেদায়েতের বাণী দিয়েছেন, যার কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, নবী আপনাকে যদি মহব্বত করে, আপনার গুণগান গায়, আপনার জীবনী বলে, আমি আল্লাহ গফুর রহিম, খুশি হয়ে ক্ষমা করে দেই। তাই আমাদের জীবনে সব কিছু উৎসর্গ করব কিসে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের কদমের উপরে উৎসর্গ করব। আমাদের সম্পদ, আমাদের অর্থ ভালো কাজে ব্যয় করব। এই দুনিয়াবি কোনো উন্মাদনা, খেলাধুলার পিছনে আমরা করব না, ঠিক কিনা? খেলার জন্য গরু মারে তারপর খাওয়ায়। আমার নবী ঈদে মিলাদুন নবী আসতেছে, যে নবীকে সৃষ্টি না করলে আমি আসতাম না, আপনি যেতাম না। সেই নবীর বিষয়ে যদি কিছু বলা হয় যে আপনারা এই মসজিদ লাগতো না, সিঁড়ি হতো না, নবী না আসলে আপনি আসতাম না, আপনি রাজা দিরাজ হতো না, দেশ হতো না। যাকে সৃষ্টি করেছেন, যে কিয়ামতের ময়দানে উম্মতের থাকবে, সেই উম্মতের জন্য আমরা কি আছে আমাদের সবচেয়ে মহব্বতের জিনিস থাকি। আমার একটা মাত্র সন্তান, তাও বাবা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমি কি দেবো? ওই সন্তানটিকে নিয়ে রাসূলের কদমে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার সবাই আপনাকে হাদিয়া তোহফা দিল, আমার দেবার মতো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সন্তান আছে, এই ছোট্ট বাচ্চাটাকে আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, আমি ছোট বাচ্চা দিয়ে কি করব? ইয়া রাসূলুল্লাহ, আপনার যখন মেসওয়াকের দরকার হবে, টুপির দরকার হবে, দুধ পানি এগুলি আপনাকে আগায়া দিবে, আমার সন্তানকে আপনার খেদমতে আমি সুপর্দ করে দিলাম। তাদের মন মানসিকতা কি আছে এইটা আমি বুঝাতে চাই। আর আমাদের মন মানসিকতা কি আছে জানেন? আর যদি ঈদে মিলাদুন নবী উপলক্ষে সেই নবীর ভালোবাসা তো আমরা পাবো নাকি? কিন্তু আশিকে রাসূল তারা পালন করে ঈদে মিলাদুন নবী। সৌদি আরবের উচ্চ কক্ষের আলেমেরা এই দিনকে জাতীয় বন্ধ হিসাবে ঘোষণা করেছে, ছুটির দিন, এবং ঈদে মিলাদুন নবী সব জায়গায় উদযাপন করার জন্য সরকার নির্দেশ দিয়েছে।
বাংলাদেশের সব আলেম ওলামা, কিছু সংখ্যক আলেম ওলামা আছে, এরা উলাইকার পরে হামদা থাকে না, এরা কারা জানেন? এই আলেম ওলামা কিন্তু রাসূলের জামানায় ছিল। আচ্ছা বলেন, হযরত আলী কি ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? ভালো লোক ছিল। হযরত ওসমান কেমন লোক ছিল? হযরত ওমর কেমন লোক ছিল? জলিলুল কদর সাহাবী ছিল, যে ওমরের শানে রাসূল নিজে বলে আমার পরে যদি নবী আসতো তাহলে হযরত ওমর হতো। আচ্ছা, এক শ্রেণীর আলেমেরা কিন্তু হযরত মুআবিয়া, এরা বড় বড় খলিফা না, এদেরকে কিন্তু বলছে কাফের। জোরে জোরে কান নাউযুবিল্লাহ। সেই শ্রেণীটা কারা জানেন? খারেজি। এদের নাম দেওয়া হয়েছে খারেজ, ইসলাম থেকে খারেজ হয়ে গেছে। এই শ্রেণীর লোকেরা কি করেছে? হযরত আলীকে কতল করেছে, কাফের তাই বলে কতল করতে পারে। জোরে জোরে কান নাউযুবিল্লাহ। তাহলে এর মতদর্শন হয়েছে, যে যেরকম বুঝেছে সেরকম, তারাও তো রাসূলের সাহাবী ছিল, তাহলে ওরা কি ইসলাম থেকে খারেজ হয়ে গেছে? এই শ্রেণীর লোকেরা কিন্তু এখনো উম্মতের ভিতরে ফিতনা করাবার জন্য আমার রাসূলকে দূরে ঠেলে দিতে চায়, আমার রাসূলের পরে সালাত ও সালাম পেশ করতে চায় না, আমার রাসূলের জীবনী শুনতে চায় না, আমার রাসূলের জীবনী জন্ম বৃত্তান্ত এগুলি আলোচনা করতে চায় না। এ কিন্তু ওই ফিরকার লোক। পৃথিবীতে সব ফিরকারের লোক আছে, আল্লাহকে মানে না এমন একটা ফিরকার লোক আছে না? তারা কি একটা রাজনীতি দল আছে না? এর নাম জানেন? কমিউনিস্ট। তারা কি? এরা কিন্তু আল্লাহরে মানে, এরা কিন্তু রাজনীতি দল। এদের আবার নিয়ম কি? ভাত, কাপড়, জমি, গাছ সবার হলো সমান অধিকার। কথাটা কিন্তু ভালো করে, কিন্তু গাছটা কি? কমিউনিস্ট। তা ভালো কথা কইলে কমিউনিস্ট যদি হয়, আল্লাহকে না মানে যদি ভালো কথা হয়, ওই ভালো কথার কি কোনো দাম আছে? আপনি দান করবেন কিন্তু আল্লাহকে মানলেন না, আপনি একটা মসজিদ করে দিলেন, একটা ব্রিজ করে দিলেন, এই দেওয়ার কোনো যুক্তি আছে? আল্লাহ বলবেন আমাকেই মানুষ না, এগুলো দিয়েছো, এগুলো তো আমার। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, জমিন এবং আসমানের ভিতরে যা দেখতে পাচ্ছ নাই পাচ্ছ, সব একাচ্ছত্র মালিক আমি আল্লাহ। তুই তো আমারই মানুষ না, টিয়া তো আমি তোকে দিছিলাম, তুই যে দিছো তো নাম করছো যে আমাকে আগামীতে ইলেকশন করবো, এই জন্য একটা এরকম বড় একটা কিছু করেছো, একটা ব্রিজ নির্মাণ করে দিয়েছো, মানুষের সমাজে বড় বড় দান করেছো, ওগুলো তো পাইছো, ইলেকশনে তো জয় হয়েছো। এরপরে তো তুই এটা জিপিএস করেছো, যে 10 লক্ষ খরচ করছো, 10 কোটি নিয়ে তারপরে 14 গোষ্ঠী যেন খাতি পারে। একটা মানুষের লাগে কত? আজকে মানুষ যারা হাজার হাজার লাখ লাখ কোটি টাকা নিয়ে আত্মসাৎ করে মানুষের গরমের কোথায়, এটাকে চিন্তা করে দিয়েছে 250 গ্রাম চাউলের খুশি খাইতে পারে নাকি? জন্যায় আধা কেজি খাসির খুশি খাইলো। তোমার লক্ষ লক্ষ টাকা নিয়ে তুমি কি করলা? তোমার আমল নামা ভারী করলা। আমার পর্যন্ত যদি তুমি এর তোমার এই দিতে থাকো, খেসারত দিতে থাকো, তাহলে কিয়ামত কেন, পরকালে যত কাল আসবে মরা করে খেসারত দিয়ে শেষ করা যাবে না। এজন্য সম্পদ কম, আমল বেশি। কি করতে হবে? সম্পদ আমল বেশি। যা আছে তাই নিয়ে তুমি আমার রাস্তায় খরচ করো, আমার নবীর পথে খরচ করো, আমার পথে খরচ করো। তুমি যখন ফকিরকে দাও আমার হাতে, তো ফকিরের হাতে কোরআন হাতে না, নিজ থেকে আমার হাতখানা থাকে, আমার হাতের পরে পরে আগে, তারপরে যায় ফকিরের হাতে। এজন্য আমরা বেশি বেশি যা আছে তার থেকে আমরা বেশি বেশি স্বতঃস্ফূর্তভাবে আমরা দান করবো, ঠিক কিনা? আমরা দান করবো। কিন্তু চেয়েছি আমরা এই বাজারের মসজিদ, সবাই সম্পৃক্ত মসজিদের সাথে সবাইকে নিয়েই আমরা উদযাপন করবো। এতে একমত আছেন না আপনারা? সবাই সহযোগিতা করবেন। এই মনে করবেন না জমুক মসজিদে সে এত বড় একটা পদে আছে, সে দিল 200 টাকা, আমি দিল 2 টাকা, তা নয়। যে যতটুকুই দিবেন সে ততটুকুই পাবেন। নবীর ভালোবাসায় সব উদ্বুদ্ধ করে দেওয়া যায়। তাই যদি আমি কাউকে বলি যে আমি আগামী জুমায় কিছু বলবো এই সম্পর্কে, তো আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে কথাগুলি বললাম, এই আমাদের মসজিদে এই যে কাজ হয়েছে গতকালকে দেখেছেন, আপনারা এই বিষয়ের পরে সভাপতি সাহেব কিছু কথা বলবেন, তো আপনারা মনোযোগ সহকারে শুনেন, তারপরে শুনে করবেন।